মর্নিং। তো অনেক দিন পর বড় ব্লগ স্টার্ট করছে, কারণ এটা তো রাস আর নবদ্বীপের রাস, আমি বড় ব্লগ করবো না তা তো হতেই পারে না। তো যাই হোক, তোমরা আশা করি আওয়াজ পাচ্ছ তাসার, তো এটা তো নবদ্বীপের স্পেশাল ব্যাপার, তো এটা না হলে হবে না। রাসের ব্যাকগ্রাউন্ডে মেন থিম, আমি কোনো রকম কোনো গান লাগাবো না, শুধুমাত্র তাসা বাজবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে হচ্ছে রাসের নবমী পুজো, কালকে থেকে রাস শুরু হয়ে গেছে, আজকে থেকে হচ্ছে নবমী পুজো। তো আমি সকালবেলা থেকে আমাদের বাড়িতে হচ্ছে আজকে নারায়ণ পুজো, যেহেতু আজকে পূর্ণিমা ছিল, নারায়ণ পুজো বাড়িতে হচ্ছে, মুক্তকেশী তলা, অকালবোধন তলা সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। এরপর যাব হচ্ছে বড়শ্যামা তলাতে। তো যাই হোক, আমার মোটামুটি বাড়ির পুজো এদিকে হয়ে গেছে, তো এখন গিয়ে রেডি হবো। তোমরা ততক্ষণ দেখে নাও সকাল থেকে সব কিছু ভিডিও, তারপর আমি যাবো হচ্ছে বড়শ্যামা তলায়। নবমীর দিন সকাল সকাল বাড়িতে যেহেতু নারায়ণ পুজো ছিল, তো কয়েকটা জিনিস আনতে গেছিলাম চাচড়া বাজারে। গিয়ে প্রথমে বাবার দর্শন করলাম, আর তারপরে দেখি এদিকে মা ভদ্রকালীকে ভোগ নিবেদন করা হচ্ছে। আর এই দৃশ্যটা দেখতে পাওয়াটা না বিশাল কপালের ব্যাপার সত্যি বলতে। তখনও সব কিছু সাজানো হয়নি, সব সাজানো হয়ে যাক, তারপর তোমাদেরকে দুপুরবেলা আরেকবার এনে আমি দেখাবো। বাড়িতে বাজারটা যে সব কিছু রেখে মিষ্টি নিয়ে চলে গেছিলাম মুক্তকেশী তলায়। মুক্তকেশী তলায় গিয়ে দেখি ওদিকেও পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে ঢাকের আওয়াজে তো মনটা আলাদাই ভালো হয়ে যায়। সকালের দিক থেকে তাসাটা আমাদের পাড়ায় অতটা বাজে না, আমাদের পাড়ায় মেনলি তাসা বাজে বিকেলে। সকাল থেকে ঢাকের আওয়াজে মায়ের পুজোটা হয়। তো যাই হোক, এদিকে পুজো হচ্ছে মায়ের খুব সুন্দর করে। তারপরে অঞ্জলি শুরু হয়ে গেছিলো বলে আমি অঞ্জলিটাও দিয়ে দিলাম। আর এই সময় বাবাকে বলেছিলাম ভিডিওটা করতে, আমারই অ্যাকচুয়ালি বলতে ভুল হয়েছিল, তো ওই জন্য বাবা সোজা করেই ভিডিওটা করেছে। সত্যি বলতে পুরো রাসে আমাকে বাবা এত হেল্প করেছে ভিডিওগ্রাফিতে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তারপরে গেছিলাম ভোগ রান্নার জায়গায়, ওখানে গিয়ে দেখি আজকে নরনারায়ণ সেবার জন্য কুইন্টাল কুইন্টাল রান্না হচ্ছে। আর আমাকে ভিডিও করতে দেখে জেঠুয়ে দেখো এদিকে পোলাওয়ের গামলা নিয়ে এসে আমাকে বলছে, হ্যাঁ তুলছি তো, ভিডিও করছি ভিডিও। তারপর বাড়ি গিয়ে দেখি এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে। ओम एतगंधा पुष्पे पुष्पे नमो ओम एतद्देवता देवास्ते विष्णवे नमो ओम एतत्पुष्पम एतत्संप्रदं ह्रीं शुच्यावै नमो পুজো শেষ হতে একটু প্রসাদ তোসাদ খেয়ে সাজুগুজু করে গিয়েছিলাম হচ্ছে অকালবোধন তলায়। ওখানে গিয়ে দেখছি মায়ের এখন পুজো হচ্ছে, আর সত্যি বলতে মাকে এত সুন্দর লাগছিল না, কি বলি তোমাদের। রেডি তো হয়েছে, কিন্তু যাওয়ার এখন মানুষ নাই, এসছি পাড়াতে ছবি টবি তুলি। পাড়ায় খাওয়ার জায়গায় গিয়ে দেখি এদিকে নরনারায়ণ সেবা শুরু হয়ে গেছে, সবাই এখানে প্রসাদ পাচ্ছে। আর একটুখানি ফাঁকা হতে আমিও বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য। সত্যি বলতে আজকে প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, কি বলি তোমাদের, সবই মায়ের আশীর্বাদ আমাদের কাছে। তারপরে গেছিলাম হচ্ছে ভদ্রকালী মায়ের ভোগ দর্শন করার জন্য। ওই যে সকালে যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখন সব সাজানো গোছানো হয়ে গেছে। আর একটুখানি আগে এলে তোমাদের ধুনো পোড়ানোটাও দেখাতে পারতাম। যারা আমার ফেসবুকে আছো তারা আশা করি দেখেছো, কারণ আমি অনেক কটা ভিডিও শেয়ার করেছি ধুনো পোড়ানোর। তো যাই হোক, এই দেখো মায়ের ভোগ, আর এটা মানে এত সুন্দর করে সাজায় না, মানে একদম দেখেই মনটা ভালো হয়ে যায়। তারপর দেয়ারাপাড়া দিয়ে যাওয়ার সময় দেখি এদিকে বিন্দুবাসিনী মাকেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, আর চোখ দুটো এত সুন্দর লাগছিল কি বলবো। বেরোনোর সময় দেখছিলাম এদিকে তাসা বাজছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমি ডিরেক্ট চলে গেছিলাম ঠাম্মির বাড়ি, মানে হচ্ছে তেগুড়িপাড়া। ওখান থেকে ঠাম্মিকে নিয়ে আমরা ডিরেক্ট চলে গেছিলাম বড়শ্যামা তলাতে। আর মায়ের এখানে এন্ট্রান্সের জায়গাটা লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে না। আর এই ঢোকার সময়তে এই পুরো চেন যে লাইটিংটা করেছে, এটাও ভীষণই সুন্দর লাগছিল। সব থেকে ভালো লাগছিল যে ব্লিঙ্ক করছিল এই ব্যাপারটা। তো ডিরেক্ট চলে গেছিলাম মায়ের কাছে, আর মাকে এত সুন্দর লাগছিল, আর মাকে বরের মতনই ভুবনমোহিনী রূপটাই না মায়ের, মানে তাকিয়ে থাকলে যেন তাকিয়েই থাকতে ইচ্ছা করে। বড়শ্যামা মাকে দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই মেজশ্যামা তলাতে। ওখানে গিয়ে দেখি মাকে যথারীতি তো ভীষণই সুন্দর লাগছে, বাট মায়ের পুজো তখনও কমপ্লিট হয়নি। ওখান থেকে আমরা চলে যাই সেজশ্যামা তলাতে। সেজশ্যামা তলার লাইটিংটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। এদিকে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, তখন প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আর মাকেও যথারীতি ভীষণই সুন্দর লাগছিল। সেজশ্যামাকে দর্শন করে আমরা চলে গেছিলাম ছোট শ্যামাতলাতে। আর চার বোনকেই যেন ভীষণ সুন্দর লাগে, মানে প্রত্যেকবারই চার বোনকে প্রথমে দর্শন করে তারপর আমাদের ঠাকুর দেখা শুরু হয়। তো চারজনকেই ভীষণই সুন্দর লাগছিল। ওখান থেকে বেরিয়ে লোকালের ঠাকুরগুলো আমরা দেখা শুরু করি।
তো কী কী ঠাকুর আছে সেগুলো তোমরা নিজেরাই দেখে নাও। আর সত্যি কথা বলতে আমি একটুখানি জোর গলায় বলতে পারি, নবদ্বীপ ছাড়া আর কোনো জায়গাতে এক পূর্ণিমাতে এত রকম ঠাকুরের পুজো তোমরা দেখতে পারবে না। আর সেটা দেখার জন্য কিন্তু নেক্সট বছর আসে তোমাদের নবদ্বীপ আসতেই হচ্ছে। নবদ্বীপে প্রায় 400-500-র উপরে ঠাকুরের পুজো হয়। আমি বলছি না 400-500 রকমের ঠাকুর, সেটা আমি একবারও বলছি না, বাট 400-500টা প্রতিমার পুজো হয় নবদ্বীপে। তো সেখানে হয়তো আমি খুব জোর হলে 50 থেকে 60টা ঠাকুরের ভিডিও করতে পেরেছি, বাকিগুলো কিন্তু নিজের চোখে তোমাদেরকে এসে দেখতে হবে। সত্যি কথা বলতে আমি এই রাস্তাটা দিয়ে কখনো যাইনি, আমি তোতাপুরি ঠাকুরটা দেখে ভীষণ অবাক হয়েছিলাম, নামটাও প্রথমবারই শুনেছিলাম। এরকম আর অনেক ঠাকুর আছে যেগুলো তোমরাও এই প্রথমবার শুনবে নাম, হয়তো অনেকের নাম জানো কিন্তু তার রূপটা জানো না। তো এইরকম অনেক কিছু দেখতে নবদ্বীপ কিন্তু আসতে হবে। আমি অনেকবার মেনশন করলাম এটা, কারণ পরের বার রাশে এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের সবারই ইচ্ছা হবে যে রাশে এসে দেখি প্রতিমাগুলোকে নিজের চোখে। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা প্রতিমার চোখের দিকে তাকালে এতটা জীবন্ত লাগে না, মানে সেই সময় মনে হয় না যে সেখান থেকে সরে আরেকটা জায়গাতে যাই, মানে মনে হয় ওখানেই দাঁড়িয়ে থাকি। আর এটা ছিল একটা বাড়ির পুজো, মানে এখানে ঢাক বাজানো হচ্ছিল চারিদিকে, মানে ঢাক খুব একটা হয় না, মেনলি তো তাসাই হয়। এত ভালো লাগছিল এই বাড়িটাতে ঢুকে, ভাইবসটা মানে ওরা খুলেই রেখেছিল সবার জন্য বাড়ির দরজা। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর ঠাম্মি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে এই ঠাকুরটা দর্শন করতে। এই ঠাকুরটার নামটা অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, নিচেও লেখা নেই যেহেতু আমি বলতে পারছি না। এখানে সাইডে তাসা বাজছিল। তো এই সব কিছু আমাদের দর্শন করা মোটামুটি হয়ে গেছিলো। তো এখান থেকে আমরা ডিরেক্ট চলে গেছিলাম হচ্ছে গিয়ে অন্নপূর্ণা মাতার দর্শন করতে। নবদ্বীপে কিন্তু অনেক জায়গাতে অন্নপূর্ণা মাতা হয়, আর হয় হচ্ছে গিয়ে ভারত মাতা, এই দুটো মানে খুব কমন ঠাকুর। যাই হোক, তারপরে এই বাবা তারকনাথের দর্শন করতে গিয়েছিলাম। বাবা তারকনাথকে দর্শন করার পর চলে গেছিলাম মুক্তকেশী মাকে দর্শন করতে। এই মুক্তকেশী মাটা হয় অ্যাকচুয়ালি চাচড়া বাজারের কাছে। তো মাকে এখানে দর্শন করা হয়ে গেল। মাকে দর্শন করে ফেরার সময় আমরা এখানে আরেকটা ঠাকুর দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে কৃষ্ণের কালিয়া দমন। অনেকেই নামটা শুনেছো। এই মূর্তিটা কিন্তু এইরকম হয়, তোমরা দেখে নাও নিজের চোখে, ভীষণই সুন্দর আর ভীষণই ইউনিক। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, যেখানে ছিল হচ্ছে গণেশ জননী মাতার পুজো। আর এই প্রতিমাটার মধ্যে গণপতি বাপ্পাটাকে দেখো কি কিউট লাগছে, আর এখানে সিংহরের মাথায় আবার একটা মুকুট পরানো ছিল, এটা তো আরও কিউট লাগছিল। তারপরে দর্শন হয়েছিল হরগৌরী মাতার, যেটাও ভীষণই সুন্দর লাগছিল। ওখান থেকে আমরা চলে গেছিলাম এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজোর এখানে। এই মানে মূর্তিটা এত সুন্দর হয়েছিল, পুরো প্রতিমাটা মানে এত ভালো লাগছিল দেখতে, তোমরা জাস্ট একবার দেখো। আর ওখান থেকে আমরা চলে যাই, তোমাকে যেমন বলছিলাম না ভারত মাতার পুজো, ভারত মাতার পুজোটাও কিন্তু খুব কমন আমাদের নবদ্বীপে। তো এখানে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে পরের প্যান্ডেলের জন্য ওয়েট করছিলাম যে কী ঠাকুর দেখতে পারবো। গিয়ে দেখি এখানে পুজো হচ্ছে গঙ্গা মাতার। তোমাদেরকে এটা বলা হয়নি, গঙ্গা মাতাও কিন্তু খুব কমন ঠাকুর আমাদের নবদ্বীপে। তো এখানে গিয়ে দেখি গঙ্গা মাতার পুজো হচ্ছে, আর পাশে এখানে বাজছিল হচ্ছে তাসা। ওখান থেকে বেরিয়ে পরের প্যান্ডেলে গিয়ে দেখি এখানেও পুজো হচ্ছে গঙ্গা মাতার। আর এই মূর্তিগুলো প্রত্যেকটা না মানে সেম হলেও মানে ডিফারেন্ট হয় প্রত্যেকটার থেকে। আর এখানে প্যান্ডেলটা তোমরা জাস্ট একবার দেখো, এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর চলে গেছিলাম কৃষ্ণকালী মাকে দর্শন করতে। কৃষ্ণকালী মাকে দর্শন করার পর আমরা একটুখানি হাঁটতেই হঠাৎ এই প্যান্ডেলটা চোখে পড়লো। আর এখানে লাইটিংগুলো দেখে কেমন ক্রিসমাস ভাইব আসছে না, আমার তো বেশ ভালো লাগছিল। তারপর এখানে গিয়ে দেখি তাসা বাচ্চা সবাই নাচছিল। ওখান থেকে আমরা চলে যাই বিন্দুবাসিনী মায়ের কাছে। বিন্দুবাসিনী মাকেও কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আর ডাকির সাজটা আমার বরাবরের পছন্দের। আর এই গোল গোল লাইটগুলো আমার এখন এত ভালো লাগছে, মানে অবজেসড হয়ে গেছি লাইটগুলোর প্রতি, আমি কেন জানি না। যেখানেই প্যান্ডেলে এই লাইটগুলো দেখছি মানে আমার ভীষণ ভালো লাগছিল। এই আর একটা ইউনিক ঠাকুর, যেটা হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন। মানে এত ইউনিক ঠাকুরটা, মানে আমার গিয়ে দেখে না ভীষণ অবাক লেগেছিল। যাই হোক, তারপরে গেছিলাম হচ্ছে নটরাজ ঠাকুর দর্শন করতে। ওখান থেকে আমরা সোজা হাঁটছিলাম মা রণকালীকে দর্শন করব বলে। রাস্তা যেতে যেতে এই ঠাকুরটা চোখে পড়লো। সত্যি বলতে আমাদের এখন গলির মধ্যেও কিন্তু নবদ্বীপের রাস পূর্ণিমায় অনেক ঠাকুর হয়। তোমরা একবার রণকালী মায়ের কাছে ভিড়টা দেখছো, মা এতটাই জাগ্রত না, মানে যে কেউ মায়ের চোখের দিকে 5 থেকে 10 সেকেন্ডের বেশি মানে তাকিয়ে থাকা যায় না। মায়ের চোখগুলো এত মানে লাল হয় আর এত জাগ্রত হয়, মাকে দেখলেই না গাটা কেমন শিউরে ওঠে যাকে বলে। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আমি আর ঠাম্মি, মানে
এত ভিড় ধাক্কাধাক্কি, তার মধ্যে মানে সাইড করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমি আজকে অনেক ঘুরেছি, অনেক। ওখানে মাকে দর্শন করার পর আমরা চলে এসেছিলাম পার্কের মাঠে। এখানে মায়ের নাম হচ্ছে ডুমুরেশ্বরী মা। ওখানে জানো তো বাজনাদারদের মধ্যে কিছু একটা কম্পিটিশন টাইপ হচ্ছিল, বেশ ভালো লাগে কিন্তু এগুলো শুনতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ বাজনা শুনছিলাম, আর দেখো কি সুন্দর একটা তাল তুলেছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে যাই রাধাবাজার দিয়ে বাড়ি ফেরার সময় আমরা গেছিলাম মহিষমর্দিনী তলায়। আর নবদ্বীপে এসে তোমরা বড় বড় প্যান্ডেল দেখতে পাও কি না পাও, কিছু প্রতিমা দেখতে পাবে যেগুলো তোমাকে ঘাড় উঁচু করে দেখতে হবে, লিটারালি ঘাড় বেঁকে যাবে এই মা মহিষমর্দিনীকে তোমার দর্শন করতে গিয়ে, এত উঁচু হয়। আর মা প্রত্যেকবার যে এত সুন্দর কি করে হয় ভগবানই জানে, মানে মায়েরই লীলা সব। ওখান থেকে আমরা আরও কিছু ঠাকুর দর্শন করি। তারপরে আমাদের এই রাধাবাজারের এখানে আরেকটা ঠাকুর হয় যেটা হচ্ছে মহিরাবন বধ, ওখানেও বেশ ভালো বাজনার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর আমরা ফেরার সময় দেখেছিলাম মা গঙ্গাকে। মা গঙ্গার এই রূপটা এত সুন্দর হয়, তোমরা জাস্ট দেখো। এখন আমি বারবার এত সুন্দর বলছি কারণ সত্যি আমাদের নবদ্বীপের প্রত্যেকটা প্রতিমা ভীষণই সুন্দর হয়। যাই হোক, তারপর চলে গেছিলাম বাড়িতে। আশা করছি তোমাদের এতগুলো ঠাকুর দেখে খুব ভালো লেগেছে ভিডিওটা। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, বাট আর ভিডিও করিনি, বাট এত পায়ে যন্ত্রণা করছিল কি বলবো। তো যাই হোক, এখন ডিনারটা করবো বলে ক্যামেরাটা অন করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে গৌরাঙ্গিনীর আনন্দ আছে, সারাটা রাত্রির কালকে ঠাকুর যাবে। তো প্রচুর ব্লগ করব, প্রচুর ভিডিও করব, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।